সার্জিওগোর আসার পরে বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। অনেকে বলছে যে আপনার আমাদের পররাষ্ট্র যে মন্ত্রী আছে ওনার সাথে খুব উচ্চস্বরে কথা বলেছে। জানি না ওখানে কেউ টিভি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থেকে দেখেছে কিনা যে উচ্চস্বরে কথা বলেছে। তারেক জিয়ার সাথে নাকি খুব সংক্ষিপ্ত মিটিং হয়েছে। আবার কি কি অনেক কিছুই বলে। তো অনেক কিছু বললো, আসলে এই বিষয়গুলোর সত্যতা 100% যেমন বাহিরে আসে না। তবে অবশ্য হ্যাঁ, বাহিরের ওই যে ফিজিক্যাল অ্যাপারেন্স দেখে বোঝা যায় যে কিছু একটা ঘটেছে। যেমন আপনার আমাদের খলিল সাহেবকে যখন জিজ্ঞেস করলো সাংবাদিকরা যে আওয়ামী লীগ নিয়ে কথা হয়েছে কিনা, ভারত নিয়ে কথা হয়েছে কিনা, আমাদের এখানকার নিরাপত্তা নিয়ে কথা হয়েছে না, জিও পলিটিক্স, তো উনি সবগুলোতে বলছেন না না না। তো কোনো বিষয়ে যদি কথা না হয়ে থাকেন তাইলে আমার কথা হচ্ছে 2 ঘন্টা ধরে কি প্রেমালাপ হয়েছে ওখানে? একজন আরেকজনকে কি আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করব, এরকম কিছু কথাবার্তা হয়েছে? বা ওই যে সাদা শকুনের মতো চুম্মাচাটি হয়েছে? যদি না হয় তাহলে 2 ঘন্টা ধরে কি কথা হয়েছে? একটু বাইরে আনা দরকার, একটু বাইরে বলা দরকার না? তো এই যখন ঘটনা, এর মধ্যে আজকে আবার দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করেছেন সার্জিও গোর। যেহেতু ওনারা আগে থেকেই একরকম, এটা বন্ধু বলতে আবার আমাদের মতো বন্ধু না যে গলায় হাত দিয়ে হাঁটলাম, "ও দোস্ত চলো চলো চলো", এরকম না। এই কূটনীতিক হিসাবে বা ইয়ে হিসাবে ওনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। যার কারণে দীনেশ ত্রিবেদী যখন বাংলাদেশে রাষ্ট্রদূত হলেন, মন্ত্রী মর্যাদা পেলেন, তখন সরাসরি টুইট করেছিলেন সার্জিও গোর। তার মানে হচ্ছে যে ওনাদের মধ্যে একটা সম্প্রীতির ভাব আছে বা বন্ধুত্ব ভাব আছে। সুতরাং উনি ওখানেও দেখা করলেন দীনেশ ত্রিবেদীর সাথে। যেহেতু দীনেশ ত্রিবেদী এই মুহূর্তে বাংলাদেশে আছে, এর কিন্তু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার আগে সার্জিও গোরের সাথে আবার দিল্লিতে দেখা করেছেন একজন আরেকজনের সাথে। তখন ওখানে ছিলেন, ওখানে দেখা করেছেন। আর আজকে আবার সার্জিও গোর যখন বাংলাদেশে, তখন দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করেছেন। এটা ঠিক আছে। এরপর হঠাৎ করে আপনার শুনতে পারলাম যে সন্ধ্যার পর পরই সম্ভবত দীনেশ ত্রিবেদী সন্ধ্যা বা বিকালে শনিবার দিন দীনেশ ত্রিবেদী সরাসরি দিল্লি উড়ে গেলেন। কেন গেলেন, কি হলেন সেটা যেমন জানি না। সন্ধ্যার পরে আবার পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় ইয়ে করা হইল যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকেন, আপনাদের গাড়িতে আক্রমণ হইতে পারে, আক্রমণ মধ্যে ইটপাটকেল মারা হইতে পারে, হয়তো গাড়িটা দুই একটা ভেঙে চুরে জ্বলায় দেওয়া হইতে পারে, এইরকম। তো তটস্থ অবস্থায় এগুলো নিয়ে এক এক জায়গায় এক এক রকম বিচার বিশ্লেষণ করছেন। তবে আমার যতটুকু মনে হয় যে এই যে 15ই আগস্ট, 5ই আগস্ট নিয়ে এরা মনে হয় ভয়ে আছেন যে এই আগস্ট মাসে আওয়ামী লীগ না জানি কি করে, আওয়ামী লীগ কোথায় কোথায় বাধা দেয়, কোথায় কোথায় আবার কাকে কাকে ধোলাই করে, এইটা নিয়ে সম্ভবত ওনারা খুব তটস্থ। যার কারণে হয়তো পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আরও ভেতরে অন্য কিছু থাকতে পারে, সেটা তো আর এখনো জানা যায়নি, আমার মনে হয় আর কি এটা। তো চলেন এবার আসি সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিওগরের বৈঠকের বিষয়টা। প্রথম নিউজটা আমাদেরই একজন ইউটিউবার বোন, উনি বলেন যে উনি কারো নাম নেননি, তখন উনি বলেছিলেন যে আওয়ামী লীগের একজন নেতার সাথে দেখা হয়েছে, বৈঠক হয়েছে, এবং সেকেন্ডলি একজন মহিলা নেত্রীর সাথেও দেখা হওয়ার কথা ছিল, কিন্তু উনি নিরাপত্তার কারণে, মানে মহিলার নিরাপত্তার কারণে নাকি দেখা করেন নাই। তো আমার এই ছিল ওনার। এরপর আজকে তো শনিবার দিন তো সকাল থেকে শুরু হইলো কাউ 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 কাউ, সাবের হোসেন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী। মহিলার নাম এখন কাউরে পায় না, কারণ মহিলা তো আছে 2জন, একজন হচ্ছে যে আইভি, একজন হচ্ছে শিরিন শারমিন চৌধুরী। এই 2জন ছাড়া হাই প্রোফাইল বাংলাদেশে এখন আর কেউ নেই। এত বড় হাই প্রোফাইল সারা বাংলাদেশ চিনে। সাবের হোসেন চৌধুরীকে সারা বাংলাদেশের সবাই চিনে, আমারে না চিন তার আপনার না চিন থাকে, সাবের হোসেন চৌধুরীকে সবাই জানে, সজ্জন ব্যক্তি হিসেবে, ভালো লোক হিসেবে সবাই জানে। শিরিন শারমিনকে স্পিকার হিসেবে জানে, আর সেলিনা হায়াত আইভি, ওনাকে তো সকলের মেয়র নারায়ণগঞ্জের, সেই হিসাবেও সবাই জানে, সবাই চিনে। সুতরাং এখন সাবের হোসেন চৌধুরীর নাম আসছে, কিন্তু এই 2 নামের মধ্যে মনে হয় কারোটা একক কেউ নাই, যার কারণে ওনার নাম আসে নাই। তো সত্য না মিথ্যা, এখন আমার যেটা কথা, এটা আমার যুক্তি, আমি যেটা বুঝি, আমি জানি না আপনারা আমার এই যুক্তি ভালো লাগবে কিনা, আবার আপনাদের পছন্দ হবে কিনা তাও জানি না। অনেকের হয়তো পছন্দ হইতে পারে, অনেকের নাও হইতে পারে। তো আমার যুক্তি যেটা দেখেন, সার্জিও গোর দিল্লিতে ওনার অফিস, বিশাল অফিস, উনি যেহেতু আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলো পুরোটাই, ওখানে যত জায়গায় যত অ্যাম্বাসেডার, সকলের বস কিন্তু সার্জিও গোর। ওনার চোখে দেখেন হচ্ছে যে কে?
আমেরিকান প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলেন বা যাই বলেন, আমেরিকান প্রশাসন বলি আমি, কারণ ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প থাকুক আর কালাচোরা থাকুক, ওদের নেতা চেঞ্জ হয়, নীতি নয়। তো সার্জিগোর দক্ষিণ এশিয়ার একজন বিগ শট, ওনার কথা চলে, উনি যা বলেন ওনার সাথেই বাকিরা সবাই যোগাযোগ করেন। উনি তো উনি দিল্লিতে থাকেন, উনি তো শেখ হাসিনার সাথে আগে খবর হয়েছে আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করছেন সার্জিও গোর, শেখ হাসিনার সাথে নাকি দেখা করছে, এরকম অনেক কথা উঠছে। হ্যাঁ, শেখ হাসিনার সাথে দেখা সার্জিও গোর করতে পারে, এবং উনি যদি করেন, উনি যদি সার্জিও গোর যদি শেখ হাসিনার সাথে দেখা করতে যান বা বৈঠকও হয়, প্রতিদিনও যদি বৈঠক হয়, সেটা যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া স্বীকার না করবে, পৃথিবীর কারো ক্ষমতা নাই এটা বের করে দেওয়ার যে হ্যাঁ বৈঠক হয়েছে। তার কারণ হচ্ছে যে ওনারা তো বৈঠক করেন, শেখ হাসিনা বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় আছেন, সার্জিও গোরের গাড়ি গেলে রাস্তা থেকে হয়তো একটা ছবি তোলা যাবে, হ্যাঁ ওই শেখ হাসিনার বাড়ির এখানে গেছে, হ্যাঁ ভেতরে ঢুকছে, উনি হাইটা গেছেন, শেখ হাসিনার সামনে এসে হাত মিলিয়ে বলেছেন যে আসেন, বসেন একটু চা খাই। যদি বাইরে থেকে দেখে ভিডিও কেউ করতে পারে, ছবি কেউ তুলতে পারে, তাইলে এটা হচ্ছে যে প্রমাণ করা সম্ভব যে বৈঠকে হয়েছে। আর যদি না পারেন তাহলে তো সম্ভব না। গণভবনের ভেতরে শেখ হাসিনা কতক্ষণ হাঁটতেন, কতক্ষণ বসতেন, কতক্ষণ খাইতেন, এগুলো কি কখনো ছবি বাইরে আসছে? বাইরে আসে না। বাইরে আসছে কোনটা? যখন উনি বাইরে এসে হেলিকপ্টারে উঠতেছেন, দূর থেকে একজন ক্যামেরা দিয়ে, তো দূর থেকে ক্যামেরা দিয়ে হয়তো সার্জিকলের গাড়ি পর্যন্ত হইতে পারে, আবার সেম গাড়ি নেয় কিনা সেটাও সন্দেহ। তুমি তো সরাসরি শেখ হাসিনার সাথেই কথা বলতে পারেন, ওখানেই বৈঠক করতে পারেন, ওনার কাছ থেকে জানতে পারেন। এমন তো কিছু না যে উনি উইরা আইসা এই সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলতে হবে, বা অমুকের সাথে কথা বলতে হবে, বা আমার মতো তুচ্ছা মুচ্চার সাথে কথা বলতে হবে আওয়ামী লীগ না, তেমন তো কিছু না। আমার যুক্তি যেটা, যেখানে ওনার শেখ হাসিনার সাথে, আমাদের নেত্রীর সাথে কথা বলার অ্যাক্সেস আছে, যেখানে শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতে পারেন, ফোনে কথা বলতে পারেন, আপনার ইয়ে দিয়ে কথা বলতে, অনলাইনে কথা বলতে, জুম মিটিং করে কথা বলতে পারেন, সেখানে সাবের হোসেন চৌধুরীর সাথে উনি আইসা, আমেরিকা থেকে উড়ে আইসা উনি সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলবেন, গোপন জায়গায় কথা বলেছেন। এবং সাবের হোসেন চৌধুরীর নিরাপত্তার যদি বিঘ্নিত না হয়, তাইলে মহিলা নেত্রী যিনি আছেন ওনার কেন হবে? কারণ এটা আমেরিকান কূটনীতিক না। উনি যদি সরকারের বলে যে অমুকের আনো, এমনভাবে আনো যে এসএসএফটা গোটা সেনাবাহিনী দিয়ে প্রটোকল দিয়ে আনতে হবে, তাও তো তার কথা হইতে পারে। এখন এই যখন অবস্থা, এবং আপনি একটু চিন্তা করেন যে আপনি নিজে যখন নেত্রীর সাথে কথা বলতে পারবেন, তখন কি আপনি এই লোকাল নেতা, এই লোকাল টন্নি, লোকাল এমপিদের কোনো দরকার আছে? কারো পাঁচ আটার দরকার আছে? কারণ আপনার কাছে নাম্বার আছে, আপনি সরাসরি ফোন দিলেন, আপা এই, ঠিক না? আর নেত্রী সারা বাংলাদেশের তৃণমূলের সবার সাথে কথা বলতেছে, একটা ছেলে জেলে গেলে সেকেন্ডের ভিতরে ফোন চলে আসছে পরিবারের কাছে, ওই ছেলের কাছে। সেইখানে সার্জিও গোরের সাথে কি নেত্রী কি সরাসরি কথা বলতে পারেন না? তো মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, হইতে পারে, কিন্তু কেউ কি জানেন? বা ভারতের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অমুক মন্ত্রী, এরাও যে দিনে 4বার বৈঠক করেন না, তারাও কি কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবেন যে করেন না? সুতরাং আমার প্রশ্নটা ওই জায়গায় যে হঠাৎ করে কেন, সার্জিও কিন্তু বাংলাদেশে আসছে প্রথম, কিন্তু উনি তো দিল্লিতে, উনি তো কন্টিনিউ দিল্লি আমেরিকা, দিল্লি আমেরিকা, অমুক অমুক এইভাবে ঘুরেন। উনি তো এমন না বলে জীবনে প্রথম বাংলাদেশ সফর আসছেন আর জীবনে কখনো আসবেন না, এবং উনি জীবনে প্রথম আমেরিকা থেকে বেরিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশ সফর প্রথম হইতে পারে, তবে আমেরিকা থেকে জীবনে প্রথম একবারই বেরিয়েছেন, দ্বিতীয়বার আর বাইরে পারবেন না। আমেরিকাতে গেলে উনি আবার আবু গারিব ওই কারাগারের ভিতরে ওনাকে বন্দি করা হবে। সুতরাং এই জন্য উনি আর চান্স পান নাই সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলছেন। কি মনে হয় আপনাদের? কথার যুক্তি আছে? কথায় কি যুক্তি আছে যে যিনি সরাসরি অ্যাক্সেস নেত্রীর সাথে আছে, ওনার কি দরকার সাবের হোসেন চৌধুরী? নাকি এখানে আবার সেই খেলাটা চলছে, যেটা গত 2 বছর আগে, মানে ইলেকশনের আগে একবার খেলা চলছিল সাবের হোসেন চৌধুরীর সাথে, অমুকের কথা তমুকের কথা, অমুকে, হ্যাঁ, 3জন ইউরোপিয়ান রাষ্ট্রদূত দেখা করেছিলেন। এরপরে আরো অনেক কিছু, ধরেন ইউরোপিয়ান রাষ্ট্রদূত যারা বাংলাদেশে আছে, তারা ভারতে যায় নেত্রীর সাথে দেখা করতে পারবে না, তারা ভারতে যায় তাদের এম্বাসিতে যাইতে পারবে, অন্য কোনো এম্বাসিতে যাইতে পারবে না, এটা হচ্ছে অন্য জিনিস। সুতরাং তারা হয়তো সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা করেছেন, কথা হয়েছে, সেটা হচ্ছে ভিন্ন কথা, সেখানে অনেক। আর সার্জিও গোর, আচ্ছা ভাই একটা কথা বলেন তো, এই সার্জিও গোর কার কার সাথে বৈঠক হয়েছে, কি কি কথা, সব তো টুইট করে দিছে। তো সাবের হোসেন চৌধুরীর সাথে কথা হয়েছে, এটাও তো উনি টুইট করতে পারতেন নাকি? উনিও এনসিপির ভয় পাইছেন
যে এনসিপির এরাই সাবার ওনারা মারবে কিনা, এটা ভয় পেয়েছেন? ভয় পাওয়ার মানুষ এরা কি ভয় পাওয়ার মানুষ? এত খুল্লাম খুল্লা করে যা করে, খুল্লাম খুল্লা। আর এ যদি কথা বলতে চায় তাহলে কি তারেক ভাই আটকাইতে পারবো যে এই কথা কেন না? এটা আমার দেশে বৈশা আরেক দেশের রাষ্ট্রদূতের সাথে যাওয়া বৈঠক করে বলাইছে, এখানেই তারেক ভাইয়া কিছু কইতে পারেন নাই। আর এখানে আরেকজনের সাথে কথা বলতে তো কোনো সমস্যা নেই। সুতরাং আমার যেটা মনে হয় এখানে মনে হয় আবার সে একই খেলা চলতেছে। যখনই দল একটু গুছাই আসতেছে, যখনই মনে হচ্ছে যেন নেত্রী বলে দিয়েছেন যে আমি ডিসেম্বরের ভিতরে আসবো, যখনই দলটা একটু গুছাই উঠতেছে, কিছুটা ঐক্যের কাছাকাছি আসতেছে, তখনই সম্ভবত আবারও সেই কুচুকরি মহল তারা আইসা এখানে ভিতরে আবার একটা পেস্কি করতেছে, সাবের হোসেনের সাথে মনে হয় কথা হয়েছে, অমুকের সাথে, মানে আপনার আমার ভিতরে সন্দেহ ঢুকাই দিচ্ছে। এটা কি দল ভাঙার চেষ্টা নাকি এটা দল গড়ার চেষ্টা, কি কারণ না কারণ, মানে আমরা এদিকে ব্যস্ত থাকি, ওই কুচুকরি মহল তাদের কাজ। কারণ হচ্ছে এই কথাগুলো এগুলো ছড়াই আমাদের দল থেকে। আমাদের দলের যে ক্রিমিনালগুলো এখনো বাইচে আছে, যেসব ক্রিমিনালের কারণে আজকে এই দলের এই অবস্থা, যেসব ক্রিমিনালের কারণে আজকে আমার নেত্রীর এই অবস্থা, এই ক্রিমিনালগুলাই। এখন আমার মতামত এটা, আপনার মতামত কি কমেন্টসে জানান। আপনার মতামত কি আপনি নিজের ফেসবুকে লিখুন এবং আপনি জানান। আমিও জানতে চাই যে আপনাদের মতামত কি আমার সাথে মিলে কিনা। আর এই ভিডিওটা আপনারা শুধু আপনাদের কাছে নয়, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছেও পৌঁছান, তারাও যাতে তাদের মতামত দেয়। সকলের মতামত জানলে আমার জন্য সুবিধা হবে, যে আমার যুক্তি বা আমার চিন্তার সাথে আসলে বাংলাদেশের আমাদের ভাই বোনদের চিন্তা কতটুকু মিলে বা কতটুকু আমরা আসলে বুঝতে পারি। তো সে পর্যন্ত অপেক্ষায়